শুনেন আমরা প্রত্যেক মন্ত্রণালয়কে জবাবদিহি করার জন্য মন্ত্রীরা নিজেরা তাদের মন্ত্রণালয় থেকে জবাবদিহি হবে, কোনো অসুবিধা নেই। আপনারা তাদের টাকা কিভাবে খরচ করবে, তাদের বরাদ্দতে কি করবে, আপনারা স্পেসিফিক প্রশ্ন করে দিয়েন, পরে কোনো অসুবিধা নেই, এটা ওপেন আছে। এখানে আমি শুধু এনবিআর বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। আমার মনে হয় আপনাদের অনেকের মধ্যে সংখ্যা আমি ফিনিশ করি। আপনারা এনবিআর এবং ট্যাক্স আদায় সংখ্যা একটু রাখুন। ট্যাক্স আপনারা বলছেন এত বড় একটা বাজেট, ট্যাক্স আদায় ইত্যাদি ইত্যাদি বলেছেন, একটা উত্তর আছে। বর্তমানে এনবিআর যেখানে আছে, এনবিআর এর কিছু সংস্কারের মধ্যে যাবে এবং এনবিআর কে বাইফার্কেশনের যে বিষয়টা সেটা সিদ্ধান্ত হয়েছে। একটা হচ্ছে পলিসি মেক করবে, একটা হচ্ছে বাস্তবায়ন করবে। এবং এটা পলিসি মেকিং বডিতে কারা কারা কিভাবে থাকবে সেটাও আমি আমার বক্তব্যে বলেছি, এবং যোগ্য ব্যক্তিরা সেখানে থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কিন্তু ফ্ল্যাট রেটের মাধ্যমে এনবিআর এর ট্যাক্স রেট কিন্তু অনেক বড় হবে। আপনার নিশ্চয় বক্তব্যে খেয়াল করেছেন, সমস্ত দেশে আমাদের যত দোকান পাট রেস্টুরেন্ট যারা আছে সবাই একটা ফ্ল্যাট রেটের মাধ্যমে চলে আসবে, নেটওয়ার্কের মধ্যে চলে আসবে। আর তৃতীয় কথা হচ্ছে এনবিআর কে ডিজিটালাইজেশন অটোমেশনের মাধ্যমে এটার এফিসিয়েন্সি বাড়ানো হবে এবং দুর্নীতি শেষ করবে। এবং এটাতে যদি কোনো দুর্নীতি থাকে, এটা দুর্নীতি কমে আসবে থ্রু ডিজিটালাইজেশন এবং ট্রান্সপারেন্সি চলে আসবে। যত বেশি ট্রান্সপারেন্ট হবে তত বেশি ট্যাক্স পাবে। সকল মন্ত্রণালয় তাদের বাজেট কিভাবে খরচ করবে সমস্ত মন্ত্রণালয় আলাদাভাবে প্রেস ব্রিফিং করবে।